আমার বন্ধুগণ, ভাদ্র সংক্রান্তিতে দেবী মনসার পূজা হয়। দেবী মনসা সম্পর্কে আমরা মনসা মঙ্গল কাব্যে পড়েছি। সেখানে দেখা যায় যে চাঁদ সদাগরের মাধ্যমে তিনি নিজের পুজো চালু করেছিলেন। যদিও চাঁদ সদাগর প্রথমে পুজো করতে রাজি ছিলেন না, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। যদিও বাম হস্তে এবং পিছন দিক থেকে পুজো করলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। তো দেবী মনসা এখন আমাদের সমাজে, আমাদের সকল সমাজেই, ভদ্র সমাজে এবং যারা শিডিউল কাস্ট তাদের সমাজেও তিনি প্রচলিত। দেবী মনসা হচ্ছেন মনের দেবী। মনসা কথাটা আসছে মানস থেকে। মানস কথার অর্থ হচ্ছে মন। তিনি আমাদের মনকে নিয়ন্ত্রণ করেন। যে সাপ বলা হচ্ছে, সাপ মানে হচ্ছে আমাদের অন্তরের বিষগুলো। আমাদের অন্তরে লোভ, ক্রোধ, বিদ্বেষ, হিংসা, অহংকার, ভয় এসব থাকে। দেবী মনসা এগুলোকে কন্ট্রোল করে আমাদের মনকে শান্ত করে দেন। অর্থাৎ দেবী মনসা এক কথায় মাইন্ড কন্ট্রোলের দেবী। তাকে পুজো করুন এবং নিজের মনকে সংযত করুন। কারণ আমাদের মন প্রচণ্ড অশান্ত। সে সবসময় খারাপ চিন্তা করে, সে সবসময় চঞ্চল হয়ে থাকতে চায়, আপনাকে সবসময় বিরক্ত এবং রাগী ক্রধান্বিত করে রাখবে। দেবী মনসার পুজো করুন এই উদ্দেশ্যে যে হে দেবী, আমার মাইন্ড কন্ট্রোল করে দাও। নমস্কার।